নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতের খুব ইম্পর্ট্যান্ট আরেকটি মেডিসিন নিয়ে। আজকের মেডিসিনটি বায়োকেমিক মেডিসিন। এটি নাম হচ্ছে ক্যালকারিয়া ফস। ক্যালকারিয়া ফস অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক ও অ্যান্টিটিউবারকুলার একটি মেডিসিন। এর সাধারণ নাম হচ্ছে ফসফেট অফ লাইম আর সংক্ষিপ্ত নাম হচ্ছে ক্যালকারিয়া ফস। ক্যালকারিয়া ফস মানব দেহ নির্মাণের একটি উল্লেখযোগ্য উপাদান। এটি এক প্রকারের লবণ থেকে তৈরি মেডিসিন এবং মানব দেহের যে হাড়ের গঠন হয় এই লবণ ছাড়া সে গঠন সম্ভব হতে পারে না। এই লবণে মিনিমাম 57% আপনার ফসফেট অফ লাইম পাওয়া যায়, যার কারণে যে কোনো জন্মের পর যদি কোনো হাড় জড়তে দেরি করে বা ক্যালসিয়ামের ঘাটতি কম থাকে সেটি ফিল আপ করতে খুব সুন্দরভাবে সাহায্য করে। দেহ নির্মাণের জন্য ক্যালকারিয়া ফস খুব বিশেষ ভাবে উল্লেখিত। আপনি একটা জিনিস খেয়াল করবেন, কোনো বাচ্চা জন্মের পর শরীরের রিকেটস রোগ দেখা দেয় বা অনেক বাচ্চা দেখা যায় 5-6 মাস পরেও তার মাথার তালুর যে হাড় থাকে সেটা জোরে না, শক্ত হয় না, একটা খোল থেকে যায়, চাপ দিলে মনে হয় যেন আঙুলটা ঢুকে যাবে। এ ধরনের প্রবলেমে ভুগে। এই সমস্যাগুলো যদি দীর্ঘদিন ধরে হয়ে থাকে, দেখা যাচ্ছে 8 মাস 1 বছর হয়ে গেছে, এখনো হাড়টার জোড়া লাগেনি বা শক্ত হয়নি, সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিন খুব সুন্দর ভূমিকা পালন করে। শুধু মানব শরীরের হাড় নয়, দাঁতের সমস্যার জন্যও কিন্তু এই মেডিসিনটি খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। দাঁত ভেঙে যাওয়া, দাঁতের গোড়ার ক্যালসিয়াম ক্ষয় হয়ে যাওয়া বা দাঁত উঠতে দেরি করা বাচ্চাদের, বা দাঁত উঠার সময় বিভিন্ন ধরনের সিমটম প্রডিউস হওয়া, জ্বর আসা, পাতলা পায়খানা হওয়া, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেওয়া, এই মেডিসিন কিন্তু খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। সেই সমস্যার জন্য এই মেডিসিন খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। শুধু বাচ্চাদের না, মধ্যবয়স্ক বলেন, বৃদ্ধ বলেন, প্রত্যেকের জন্য কিন্তু এই মেডিসিন খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে, যাদের ক্যালসিয়ামের ঘাটতি থাকে বিশেষ করে তাদের। ডাক্তার শুশলারের মতে এই বায়োকেমিক মেডিসিনটি রক্তের শ্বেতকণিকাকে প্রস্তুত করে অপর্যাপ্ত শ্বেতকণিকাকে নতুন রক্তে পরিণত করতে খুব সুন্দরভাবে কাজ করে থাকে। আর ঠিক এই জন্য রক্তহীনতা বলেন, ক্লোরোসিস বলেন, এনিমিয়া বলেন বা রোগ ভোগের পরে বলেন, অর্থাৎ আপনার খুব কঠিন কোনো রোগ হয়েছে তারপরে বলেন, যখন দেখবেন খুব দুর্বল হয়ে পড়েছেন, তখনই ক্যালকারিয়া ফসের কথা একবার মনে করবেন, দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন। আরেকটা বিষয় হচ্ছে, যাদের হাঁটু সন্ধিতে ফুলে যায়, অর্থাৎ অনেকে দেখা যায় হাঁটুর উপরে একদম ফুলে একদম টলটলে হয়ে গেছে, এটি বিশেষ করে মানে পানি হয়ে যায়, অর্থাৎ নি জয়েন্টে পানি চলে আসে। এটি বিশেষ করে হয় সিরাস ঝিল্লির অ্যাপিথেলিয়াম থেকে এক প্রকার তরল অন্ডলালাবোধ জলীয় পদার্থ মিশ্রিত হওয়ার ফলে। তো এই পানিটি কিন্তু হাঁটুর এই পানিটি কিন্তু আপনার ক্যালকারিয়া ফস প্রয়োগের পরে চুষে নেয় এবং খুব সুন্দর আরাম দেয়। স্নায়বিক সমস্যার কথা বলেন, যেমন বৃদ্ধাবস্থায় শীর্ণতা রোগ হওয়া বা ক্ষয় রোগ হওয়া, অনেক সময় স্বপ্নদোষ হওয়া, এইসব ক্ষেত্রেও কিন্তু ক্যালকারিয়া ফস খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। তবে আপনাদের এই মেডিসিনের সাথে আরো একটি মেডিসিন অ্যাড করতে হবে। যদি স্নায়বিক সমস্যা থাকে, স্নায়বিক দুর্বলতা থাকে আপনাদের মধ্যে, সেক্ষেত্রে আপনাদের ক্যালকারিয়া ফস দুটোটাই একসাথে পর্যায়ক্রমে আপনাদের প্রয়োগ করতে হবে। ক্যালফস যদি আপনি রাত্রে নেন ঘুমানোর সময়, ক্যালকারিয়া ফস আপনি সকাল টাইমে নেবেন। ঠিক এইভাবে আপনারা মিনিমাম 1 মাস কি 2 মাস কন্টিনিউ করতে পারেন, দেখবেন খুব সুন্দর রেজাল্ট দিবে। বৃদ্ধ বয়সে যদি এই ধরনের সমস্যা আপনারা ভোগেন। তো এবার আমি মানসিক সিমটমের মধ্যে আসি। আমাদের সবচেয়ে বেশি কিন্তু লক্ষ্য রাখতে হবে মানসিক সিমটমের উপর। যেমন ধরেন, যাদের স্মরণশক্তি খুব কম, বিশেষ করে কোনো কাজে যাদের মন বসে না এবং কোনো বিষয়ে যদি চিন্তা করে
দেখা যায় সে চিন্তাটা মাথায় আসে না, কিন্তু অন্য আরেকটি চিন্তা মাথায় চলে আসে। আবার দেখা যায় ধরেন আপনি কোনো একটা রোগের বিষয়ে ভাবছেন, সেই রোগটা আপনার মধ্যেই প্রডিউস হচ্ছে। এই ধরনের কতগুলো মানসিক সিমটম আছে ক্যালকেরিয়া ফসের। এই সিমটমের উপর ডিপেন্ড করে কিন্তু ক্যালকেরিয়া ফস আপনারা প্রয়োগ করতে পারেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। এবার আমি মূল যে সিমটমের কথা বলবো, এই সিমটমে চলে আসছি। যেমন ধরুন আমি যে সমস্ত বাচ্চারা দেখা যায় খুব পাতলা হয়, খুব দুর্বল টাইপের হয়, মাথাটা খুব বড় টাইপের এবং শরীরটা খুব ছোট, বিশেষ করে পেটটা খুব খাল পড়া থাকে এবং 5-6 মাস পরেও দেখা যায় তাদের শরীরের হাড়গুলো জোড়ে না। যেমন ধরেন বাচ্চাদের বিশেষ করে মাথার উপরের অংশটাতে, উপর অংশের হাড়টা সবসময় নরম থাকে, 6-7 মাস পার হয়ে যাওয়ার পরেও সেটা কোনোভাবে শক্ত হচ্ছে না, বা আপনার বাচ্চার গ্রোথ কম হচ্ছে, হাঁটতে দেরি করছে, হামাগুড়ি দিতে দেরি করছে বা দাঁত উঠতে দেরি করছে, সেক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফস খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। যেসব বাচ্চাদের শরীরে ভিটামিন ডির অভাব বেশি, ঘাটতি বেশি, সেসব বাচ্চাদের কিন্তু ক্যালকেরিয়া ফস খুব সুন্দর রেজাল্ট দেয়। বাচ্চাদের দাঁত ওঠার সময় বিভিন্ন ধরনের সিমটম আছে, যেমন অনেক বাচ্চাদের দাঁত উঠতে দেরি হয়, আবার অনেক বাচ্চাদের দাঁত ওঠার সময় দেখা যায় জ্বর, সর্দি, কাশি বা পেটে ব্যথা, পাতলা পায়খানা হওয়া, এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। বাচ্চা দেখা যায় 10-11 মাসের মধ্যে হাঁটতে শুরু করে, কিন্তু এই বাচ্চারা মিনিমাম বছর 1.5 বছর পার হয়ে যাওয়ার পরেও কিন্তু হাঁটতে চাচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফস খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। আবার অনেক বাচ্চাদের দেখা যায় খুব খিটখিটে মেজাজের হয়, খাবার খায় কিন্তু কোনো রকম শরীর আসে না, খাবার খাচ্ছে কিন্তু সেই খাবারের কোনো ফিডব্যাক তারা পাচ্ছে না, খাবার খাচ্ছে কিন্তু স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছে না। এই ক্যালকেরিয়া ফসের সাথে কিন্তু সাইলেশিয়ার কিন্তু অনেকটা মিল আছে, প্রায় পুরোপুরি মিল আছে ধরতে গেলে। কিন্তু এখানে শুধু একটি জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে, সাইলেশিয়াতে হাতে বা পায়ের তালুতে সবসময় ঘাম থাকে, একদম ভিজা থাকে সবসময়, কিন্তু ক্যালকেরিয়া ফসে কিন্তু এই প্রবলেমটা থাকে না, কিন্তু অন্যান্য সব সিমটম মিলে যায়। আর যদি সাইলেশিয়ার এই সিমটমটা এক হয়, এই সিমটমটা যদি দেখা যায় যে হাতের তালু বা পায়ের তালুতে ঘাম হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা ক্যালকেরিয়া ফস এবং সাইলেশিয়া দোনোটাই পর্যায়ক্রমে আপনারা প্রয়োগ করতে পারেন। পর্যায়ক্রমে বলতে হয়তো একটা সকালে দিচ্ছেন আর একটা রাত্রে, বা একটা সকাল ও বিকাল আর একটা দুপুর ও রাত্রে, ওভাবে আপনারা পর্যায়ক্রমে এটি সেবন করতে পারেন, আরো দ্রুত রেজাল্ট আপনারা পাবেন। যারা রিকেট বাচ্চা, জন্মের পর থেকে রিকেট, তাদের কিন্তু এই ফসফেট অফ লাইমের প্রচণ্ড পরিমাণে অভাব থাকার কারণে কিন্তু এই প্রবলেমটা হয়। তারাও যদি সঠিক নির্দিষ্ট একটি সময় পর্যন্ত এই ক্যালকেরিয়া ফস তাদের সেবন করানো যায়, বা সাথে সিমটম অনুযায়ী যদি সাইলেশিয়া পর্যায়ক্রমে সেবন করা যায়, তারাও কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। এবার আমি বয়স্কদের কথা বলছি। বয়স্করা যাদের দাঁতের মাঝখানে পোকার মতো কালো কালো ক্ষয় হয়ে যায়, বা দাঁতের মাড়ি ফুলে যায়, রক্তপাত হয়, পুঁজ বের হয়, প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, এই প্রবলেমগুলোর জন্য কিন্তু ক্যালকেরিয়া ফস খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। এবং যাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কনুইতে ব্যথা, কবজিতে ব্যথা, এগুলো যদি ক্যালসিয়ামের সমস্যার জন্য হয় বা ভিটামিন ডি এর অভাবের জন্য হয়, সেক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফস আপনারা অনায়াসে প্রয়োগ করতে পারেন, খুব সুন্দর রেজাল্ট দেবে। তবে এখানে কিন্তু মাত্রা ছোট এবং বড়দের মধ্যে একটু পার্থক্য আছে, আমি পরবর্তীতে মাত্রাটা বলে দিচ্ছি। আবার খেয়াল করবেন, আমি প্রথমেই বলেছি হাঁটুতে যাদের পানি জমে, সে পানিটা শুকানোর জন্য কিন্তু ক্যালকেরিয়া ফস খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। তো বন্ধুরা, এই ধরনের সিচুয়েশনে যদি আপনারা পড়েন, আর যাদের রোগ ভোগের পর, অর্থাৎ আপনি কয়েক মাস ধরে একটি রোগে ভুগছেন এবং এর পরে আপনার দুর্বলতা আসছে, সেক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফস খুব সুন্দর রেজাল্ট দেয়। আবার যাদের এনিমিয়ার সমস্যা আছে, রক্তশূন্যতা দেখা দিচ্ছে, তাদের জন্য কিন্তু ক্যালকেরিয়া ফস খুব সুন্দর রেজাল্ট দেয়। এবার আমি প্রয়োগ বিধি সম্পর্কে আপনাদেরকে বলছি। ক্যালকেরিয়া ফস বাচ্চাদের জন্য 6x কিন্তু খুব সুন্দর রেজাল্ট দেয়। 6x বায়োকেমিক
ক্যালকেরিয়া ফস আপনারা 6x পাওয়ারের নেবেন। এই 6x পাওয়ার কিন্তু বাচ্চাদের জন্য খুব সুন্দর রেজাল্ট দেয়। যদি 6 মাসের পর থেকে হয়, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, 6 মাসের মধ্যে, বাচ্চা জন্ম নেওয়ার 6 মাসের মধ্যে কিন্তু ক্যালকেরিয়া ফস না দিলেই ভালো। 6 মাসের পর থেকে কিন্তু এটি আপনারা সিমটমের উপর ডিপেন্ড করা শুরু করবেন। যদি 6 মাসের পর থেকে হয় বাচ্চাদের, আপনারা একটি ছোট্ট একটি শিশির নেবেন। এই শিশিরের মধ্যে আপনারা 8 থেকে 10টা বড়ি গুঁড়ি করে একটু ডিস্টিল ওয়াটারের মধ্যে এটি প্রয়োগ করে ভালোভাবে নেড়ে একদম মিহি করে ফেলে ওখান থেকে আপনারা 5 থেকে 6 ফোঁটা করে দিনে 3 বার করে এটি আপনারা প্রয়োগ করতে পারেন, সকাল, দুপুর ও রাত্রে। শেষ হলে আপনারা আবার সেমভাবে আবার শুরু করবেন। তো এইভাবে যদি আপনারা মিনিমাম 1-2 মাস প্রয়োগ করতে পারেন, দেখবেন বাচ্চাদের জন্য খুব সুন্দর রেজাল্ট দিবে, খুব সুন্দর ওরা ওদের সমস্যা থেকে বের হতে পারবে। আর বড়দের জন্য 7-8 বছর বয়সের জন্য ওরা তো ডাইরেক্টলি নিজেরাই মুখে নিতে পারবে, তাদের জন্য কিন্তু আপনারা 2টি করে, সকালে 2টি বড়ি আর দুপুরে 2টি বড়ি, রাত্রে 2টি বড়ি চুষে হোক বা চিবিয়ে হোক, দাঁতে চিবিয়ে হোক খেতে পারবেন। এবং সাথে যদি একটু কুসুম গরম পানি খাওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায় এবং খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায়। একদম বড়দের কথা বলি, বড়রা 6x পোটেন্সি যদি আপনারা নেন, একুইড কেসের ক্ষেত্রে 6x আপনাদের জন্য অবশ্যই উপযুক্ত হবে। তবে এটি আপনারা দীর্ঘদিন ধরে সেবন করতে পারবেন না, কারণ 6x পোটেন্সি কিন্তু বড়রা দীর্ঘদিন ধরে সেবন করতে পারে না। এটি যখন লং টাইম আপনারা এই পোটেন্সি সেবন করবেন আপনাদের জন্য ক্ষতিকর হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা মিনিমাম 6x এটা আপনারা মিনিমাম 20 থেকে 25 দিন নেওয়ার পরে আপনারা 12x চলে যাবেন। এটা মিনিমাম আপনারা 2-3 মাস সেবন করতে পারবেন। 2-3 মাস সেবনের পরে আপনারা বন্ধ রেখে, দেখা যাচ্ছে 1-2 মাস বন্ধ রেখে আবারও পুনরায় শুরু করতে পারবেন সমস্যা অনুযায়ী। 12x 4টি করে বড়দের জন্য, সকালে 4 বড়ি একসাথে, রাত্রে 4 বড়ি একসাথে, শুধুমাত্র 2 বার করে এটা নেবেন। আর যদি সাথে সাইলিশিয়ার প্রয়োজন হয়, সাইলিশিয়াস সিমটম আপনাদের মধ্যে প্রডিউস হয়, হাতে পায়ে ঘামা, এই সিমটমটি যদি প্রডিউস হয় আপনাদের মধ্যে, সেই ক্ষেত্রে আপনারা সাইলিশিয়াও নিতে পারেন পর্যায়ক্রমে। সকাল বিকাল যদি ক্যালকেরিয়া ফস নেন সেক্ষেত্রে দুপুর ও রাত্রে আপনারা সাইলিশিয়া প্রয়োগ করতে পারবেন, বা সকাল বিকাল সাইলিশিয়া নিলে দুপুর ও রাতে ক্যালকেরিয়া ফস নিতে পারবেন, কোনো প্রবলেম না। তবে সাথে একটু কুসুম গরম পানি নেওয়ার চেষ্টা করবেন খুব দ্রুত ফলাফলের জন্য। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখে প্রত্যেকটি সিমটম সঠিকভাবে বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে আপনারা আপনাদের নিকটস্থ কোনো রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের মাধ্যমে কিন্তু পোটেন্সিটা সিলেকশন করার চেষ্টা করবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন, যাতে আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।